হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মাত্র 30 মিনিটে এই সন্দেশটা বানিয়ে ফেলবেন ঝটপটে। চলুন শেয়ার করি। জামাইষষ্ঠীর স্পেশাল সন্দেশ হবে, সবার মধ্যে সেরা মিষ্টি। এটা দোকানেও পাবেন না, এত সুন্দর টেস্ট। সম্পূর্ণ ক্ষীরের সন্দেশ। রেসিপিটা করতে আমার একদম ঘড়ি ধরে 30 থেকে 40 মিনিট লেগেছিল। আমি আমগুলোকে আগে একটু কেটে মিক্সারে নাড়িয়ে নিলাম, এরপরে চটপট একটু ছানা করে নিলাম। এর আমি 2 প্যাকেট দুধ ব্যবহার করেছি। 2 প্যাকেট দুধে আমার 250 গ্রামের মতন ছানা হয়েছে। চটপট ছানাটা হয়ে গেলে ঠান্ডা করে একটু চাপা দিয়ে যেমন করে পনির তৈরি করি ওভাবেই ছানাটা সম্পূর্ণ জল ঝরিয়ে আমাদের রেডি করে নিতে হবে। এখানে একটা বন্ধু অবশ্যই কথা মনে রাখতে হবে, ছানাটা কিন্তু টাটকা হতে হবে। টাটকা হলে সন্দেশটা খুব সুন্দর হবে। আমাদের ছানা রেডি। দইয়ের যে জলটা বেরিয়েছিল সেই দইয়ের জলটা দিয়ে আমি ছানাটা কেটে নিলাম, কোনোভাবে ভিনেগার ব্যবহার করিনি। চটপট ছানাটা আমার হয়ে গেল। এরপরে আমি ওটাকে ভালো করে একটা শিলনোড়া দিয়ে চাপা দিয়ে আমি সম্পূর্ণ জলটাকে ওর থেকে বার করে নিলাম। বার করে ছানাটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে থালায় দিয়ে হাতের সাহায্যে একটু ডলে নিলাম। হাতের সাহায্যে ডলা হয়ে গেলে আমি এবার একটা কড়াই বসিয়ে দেবো এবং এর মধ্যে আমের পাল্পটা সম্পূর্ণ দিয়ে দেবো। এর মধ্যে চিনি ব্যবহার করেছি, চিনিটা একদমই কম লেগেছে। আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি কমই লাগবে। এখানে চিনি আর অল্প চিনি লেগেছে, আর একটু গুঁড়ো দুধ দুটোই দিয়েছি। গুঁড়ো চিনি আর গুঁড়ো দুধই দেবেন। এখানে আমি চিনিটা সম্পূর্ণভাবে স্কিপ করার কথা বলবো যদি আমটা আপনার হিমসাগর নেন। হিমসাগর আমের কিন্তু কালারটা এরকমই হবে আর প্রচণ্ড মিষ্টি হবে। আমার কিন্তু চিনি প্রায় লাগেইনি। 1 চামচ মাত্র আমল দুধের মধ্যে চিনি দিয়েছিলাম, গুঁড়ো চিনি। সব আমল দুধ আর দিয়ে আমের পাল্পটা দিয়ে আর যতটা ছানা করেছিলাম তার থেকে 1/3 আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সম্পূর্ণ ভালোভাবে নাড়াচাড়া করার পরে যে ছানাটা অবশিষ্ট ছিল সেই ছানাটার মধ্যে যে মিষ্টিটার জন্য তৈরি করলাম আমটা দিয়ে সেটা ঠান্ডা করে একবার চটকে নিয়ে ফ্রিজে একটু ঢুকিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। এরকম আমি অরেঞ্জ মিষ্টি করে নিলাম। এর মধ্যে আপনারা লবঙ্গ দিয়েছি আর কিছু কারি পাতা দিয়ে ডেকোরেট করতে পারেন। পাশে কারি পাতা দিলে অপূর্ব লাগবে। জামাই তো একদম সত্যিকারের অরেঞ্জ ভাববে। শাশুড়ি বোধহয় নিয়ে এলো গাছ থেকে পেরে। দেখুন, আবার ম্যাঙ্গো সাইজ রকমের ম্যাঙ্গোর ধরনের মিষ্টি করতে পারবেন, অরেঞ্জের ধরনের মিষ্টি করতে পারবেন, সঙ্গে কিছু লবঙ্গ দিয়ে। দেখুন কত মিষ্টি হয়ে গেল আমার 250 গ্রাম ছানায়। আর পুরো 2টো আমে আঠি বাদ দিয়ে আমটা। এইরকম ধরনের রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।